মনোযোগ দিয়ে ভিডিওটা আপনারা দেখুন আগে, তারপরে আমি আপনাদের বলছি। দেখুন ভিডিওটা। 15টা বছর, এই 15 বছরেই রাজ্য জুড়ে ভানুমতির খেল, দুর্নীতির ভোজবাজি। এ যেন এলোমেলো করে দে মা লুটে পুটে খাই। কেউ সামান্য ঠিকাদার থেকে কোটি টাকার মালিক, কেউ আবার জমি বাড়ির দালাল থেকে তাজমহলের শাহজাহান। কোন আলাদিনের আশ্চর্য প্রদীপে এমন কোটি কোটি টাকার সম্পত্তি? কুঁড়ে ঘর থেকে রাজমহল, একসময় সব দেখেও মুখে কুলুপ, কথা বললেই যাবে গর্দান। পালাবদলের পর দুর্নীতির সুড়ঙ্গ খুঁড়ে পর্দা ফাঁস। তৃণমূলের শাহজাহান আছে, আছে তাজমহলও, তবে এ তাজমহল শাহজাহানের নয়, রাজীব শেখের, তা আবার জোড়া তাজমহল। 15 বছরে কতটা বদলেছে রাজীবের জীবন, দুটো ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাবে। এই যে অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া ঘর, এখানেই রাজীব শেখের শুরু। অ্যাসবেস্টাসের ছাউনি থেকে জোড়া তাজমহল, দুই বউ, দুই তাজমহল। এ বাড়ি ছোট বউয়ের, এটি বড় বউয়ের। রয়েছে তিনটে দামি গাড়ি, স্করপিও, ফরচুনার, নিশান। কিন্তু কোন ম্যাজিকে এই রকেট উত্থান? আন্দার কি বাত বেশ জমকালো। বাসিন্দারা বলছেন চুরি, জোচ্চুরি, সিন্ডিকেট আর লোক ঠকানো, এই ফর্মুলাতেই সবুজের গব্বররা রাতারাতি লালে লাল। এখন বর্তমান 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তারা সকলে তৃণমূলে যোগ দেয়। তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই এদের উল্কার গতিতে উত্থানে এবং ফুলে ফেপে ওঠে। তার 2-3টে বাড়ি, তার বউর নামে 2টো বাড়ি আছে, ভাটা আছে, হ্যাঁ, অন্যান্য আরও সম্পত্তিতে গাড়ি আছে। আনুমানিক প্রায় প্রথম স্ত্রী চাপড়া 2 পঞ্চায়েতের প্রধান। দুখানা ওয়াইফ, এই ওয়াইফদের দুখানা বাড়ি করে দিয়েছে কোটি কোটি টাকার খরচ করে। এইরকম নেতা মোটামুটি টিএমসির অনেক নেতাই আছে, যে টিএমসি সরকার আসার পরে এদের অনেক উন্নতি হয়েছে আর কি, কলা গাছের মতো ফুলে ফেপে বড় হয়েছে খুব তাড়াতাড়ি। রাজীবের সম্পত্তির সুরক্ষা কি বুঝলেন দর্শক ভিডিওটা দেখে? 15 বছরে 2 বউয়ের 2টো বাড়ি, বাড়ি তো নয়, রাজমহল, যেগুলো সাংবাদিকরা বলছি। শালার খেটে খেটে আমাদের জীবন চলে যাচ্ছে, সাধারণ মানুষের 2টো পয়সার মুখ দেখতে পাচ্ছে না। আর চিন্তা করুন আজ কিভাবে এইগুলো হতে পারে, কি করে হলো? এর জবাব কিন্তু অনেক লোকের কাছে নেই। আর এই জন্যে বদনাম মাননীয় মমতা ব্যানার্জির। এই সব লোকের কারণেই বদনাম, কারণ মনে হচ্ছে লুটে পুটে খেয়েছে, কিচ্ছু ছাড় দেয়নি। তো সাধারণ জনতা আপনারা কি বলবেন? ভিডিওটা শেয়ার করে দিবেন যদি আপনাদের ভালো লাগে। কিন্তু সাধারণ মানুষ যারা খেটে খেটে মরে যাচ্ছে দিন রাত, দিন 24 ঘন্টা, এরকম বাড়ি করতে পেরেছে? আপনারা বলতে পারবেন? পারবেন না। এই ছোট থেকে বড় সব দলের নেতা কর্মীকে, আমি এক পক্ষে কথা নিয়ে বলছি, এক দলের লোককে নিয়ে কথা বলছি, সমস্ত টিএমসি, বিজেপি, কংগ্রেস, এই ধরনের নেতাকে যাচাই করা হোক এবং তাদের সার্ভে করা হোক, এত সম্পত্তি কোথার থেকে পাচ্ছে, কিভাবে আসছে এদের কাছে। তবে সাধারণ জনতা আপনাদের কি মত অবশ্যই কমেন্টে জানাবেন। যেটা আপনাদের সহমত থাকে, আমি কথাগুলো সত্য বলছি, তাহলে আপনারা অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না। সেটা আপনাদের বিবেক, সাপোর্ট করবেন কি না। কিন্তু আমি সত্য কথাটা বলছি, আপনি বুকে হাত রেখে বলুন, আমি আপনাকে বলছি বুকে হাত রেখে বলুন, আপনি কি করেছেন জীবনে, খেটে খেটে আপনি কি করতে পেরেছেন জীবনে। আজ কলকাতা থেকে একটা ভাই ফোন করছে যে ভাই আমাকে সরকার ঘর দিয়েছে 1,20,000 টাকার, 1,20,000 টাকার ঘর দিয়েছে, 60,000 টাকা দাবি। এবার আমার ঘর আছে, আমাকে তো সরকার দেখলে ঘর দেবে না, তাহলে কি করতে হবে? 60,000 টাকা খেতে 60,000 টাকা বাস। তারপরে আরেকটা নেতা বলছে, সাধারণ ছোট নেতা বলছে, ভাই আমি তো এই টাকাটা দিয়েছি, আমি কি করব?
আমি বলছি, আমি তখন ওকে বোঝালাম, মেসেঞ্জারে কল করেছিল, আমি ওকে বলে দিলাম যে ভাই হাত ধরে ওর ক্ষমা চেয়ে 1000-5 টাকা তুই তোর খাটনি বাবদ নিয়ে, এটা আমি বলেছি, তোর যে মেহনত হয়েছে সেইভাবে নিয়ে সে যদি সহমত দেয় তাহলে তার হাতে পায়ে ধরে তাকে টাকাটা ফেরত দিয়ে আই, কারণ এই টাকার অধিকার সে তুই নয়। আমি এইভাবে তাকে বললাম। তো তিনি আমাকে বললো সে টাকা ফেরত নেবে। আমি বলছি কেন নেবে না, সে টাকাটা ফেরত দেবে, তার যদি ঘর থাকে সেটাও আবার সার্ভে হবে যে এই ঘর তোমাকে কে দিয়েছে, মানে দুই দিকেই বিপদ, দুজনারই বিপদ। তাহলে কি করবেন? আমি বলছি আইন জানে, সরকার জানে ভাই, আমি এসবের মধ্যে কিছু বলার নেই। তবে আমি এর আগের ভিডিওতে বলেছি আপনাদের, ছোট বড় নেতা যারা আছে, একদম গ্রামগঞ্জের নিরীহ কর্মী থেকে শুরু করি প্রধান পর্যন্ত, নেতা এমএলএ সব, যদি কারো টাকা নিয়ে থাকেন রেহাই নেই। আপনারা অবশ্য করে টাকাটা হাত মাত ধরে সেই লোককে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন। আপনাদের থানায় ডায়েরিটা হওয়ার আগে, আপনার নামে এফআইআরটা হওয়ার আগে, যদি আপনারা ভালো মনে করেন এবং আমার কথাটাকে যদি সাপোর্ট করেন, তাহলে জনতা আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন। কিন্তু আমি সত্য কথাগুলো বলছি। আমার 6000-এর উপরে নিউজ ছাড়া আছে এই ফেসবুকে, নিউজগুলো দেখুন। আমি কারোর সাপোর্ট করিনি, একমাত্র সত্যতার সাপোর্ট করেছি। যারা সত্য কাজ করেছে, সত্য কথা বলেছে, তাদের সাপোর্ট করেছি। আর মিথ্যার আশ্রয় আমি নিইনি। আপনারা দেখে চেক করে নিতে পারেন যে কোন নিউজে আমি মিথ্যা বলেছি। তো দর্শক, এ বিষয়ে আমি আর কি বলবো বলুন? রাজমহল দুটো তো দেখলেন আপনি, দুটো বইয়ের দুটো বাড়ি। আর আপনি খেটে কি করছেন? ওই একটা দিদিন, একটা হিসি, একটা কাঁচি হাতে করে নিয়ে মাঠে দুটো ছাগলের ঘাস নিয়ে এসে খাওয়াচ্ছেন আর 60 হয়ে শুয়ে পড়ছেন। সংসারটা চলে যাচ্ছে, কাল আবার কারোর কাজে যাচ্ছেন। আর আপনার মাথায় বসে থেকে এই ধরনের নেতাগুলো এইরকম কাজ করেছে, বদনাম হয়েছে মমতা ব্যানার্জির। এই বিষয়ে আপনারা কি বলবেন? বলতে পারবেন আপনারা? তো সুস্থ থাকুন, ভালো থাকুন, সততা নিয়ে চলুন। জয় হিন্দ, বন্দে মাতরম।